গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের আতুল চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপিত করতে চলেছি। তো ঠাকুর গুরু মহারাজ যখন সন্ধ্যা আরতি সংকীর্তন করার পর তিনি যখন বারান্দায় এসে বসেছিলেন, তো সেখানে একটি ঠাকুর গুরু মহারাজের একজন শিষ্য, সে অনেক আশা নিয়ে ঠাকুর গুরু মহারাজের কাছে এসেছিলেন যে তার স্বামীকে বশ করে দেওয়ার জন্য। তো যখন সেই মেয়েটি ঠাকুর গুরু মহারাজকে বললেন তার স্বামীকে বশ করার জন্য, তখন ঠাকুর গুরু মহারাজ কী বলেছিলেন যে আপন পর, সেই প্রসঙ্গটি আপনার এই ভিডিওতে জানতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগার পর ভিডিওতে ছোট্ট একটি লাইক করে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আসুন আমরা জানি যে ঠাকুর গুরু মহারাজ সেই মেয়েটিকে কি বলেছিলেন। একটি মেয়ে গুরুর কাছে এসে বলল, আপনি আমার স্বামীকে বশ করে দিন। তখন গুরু মহারাজ বললেন, তা হয় না। মেয়েটি বলল, আপনি ভগবানকে দিতে পারেন আর আমার স্বামীকে আপন করে আপনি দিতে পারেন না? তখন গুরু মহারাজ বললেন, হ্যাঁ, ভগবানকে দিতে পারি, কেননা তিনি তোমার আপনজন। তিনি তোমার অন্তরে বাইরে সব জায়গায় বর্তমান, তোমার জন্য সর্বদা ব্যাকুল, তোমার মঙ্গলের জন্য সর্বদা চেষ্টিত, তোমার আপন হতেও আপনজন। সুতরাং ভগবান দেওয়া সহজ ও স্বাভাবিক, কিন্তু স্বামী তো তোমার আপন নয় বা কখনো আপন ছিল না। সে তোমার সম্পূর্ণ পর, কাজেই তাকে বশ করা যায় না। তোমার দেহ এক, তোমার স্বামী দেহ আরেক। তোমার মনের সঙ্গে তার মনের মিল নেই। তুমি ইচ্ছা করছো স্বামী আমার মনমতো হোক, আর সে ইচ্ছে করছে স্ত্রী আমার মনমতো হোক, কিন্তু দুজনের মন পৃথক বলে কেউ কারো মনমতো হওয়া সম্ভবপর নয়। তোমরা কেউ আপন অহংকার নষ্ট করতে চাও না। স্ত্রী যদি বলে আমাকে তোমার মনমতো করে না, তাহলে কতকটা কাজ হতে পারে, কিন্তু এমন আত্মবিসর্জন অতি অল্প লোকেই করতে পারে। ভগবানের মন নেই, তিনি মনের অতীত, কাজেই তাকে আপন মতামত করে নেওয়া যায়। তাকে যেভাবে চাইবে তিনি সেইভাবেই দেখা দেবেন। কাজেই দেখছো ভগবত দর্শন বরং সহজ, তবু স্বামী বশ করা সহজ নয়। ভাবে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ মেয়েটিকে সুন্দরভাবে আপন পরের বিষয়টি তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন, কারণ সে মেয়েটি অনেক আশা নিয়ে তিনি গুরুর কাছে তার স্বামীকে বশ করার জন্য এসেছিলেন, কিন্তু স্বামী তো কখনো আপন হতে পারে না, কারণ মনের মিল এক নয়। তাই গুরু মহারাজ বললেন যে আপন পর সেটি ভগবানই তিনি নির্ণয় করে দেন, তাই যার যেটা হওয়ার সেটা ঠিক হবেই। তো এইভাবে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ সমস্ত শিষ্য ভক্তদের প্রশ্নের উত্তরগুলি তিনি সুন্দরভাবে সমাধান করতেন। হয়তো কেউ কোনো কিছু বিষয় নিয়ে যখন ঠাকুর গুরু মহারাজের কাছে আসতেন, তখন ঠাকুর গুরু মহারাজ সেই বিষয়ের সমস্ত কিছু সুন্দরভাবে তিনি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ নিগমানন্দ পরমহংসদেবের বিভিন্ন ধরনের মুখনিসৃত অমৃত বাণী এবং অলৌকিক ঘটনাবলী, কীভাবে ঠাকুর গুরু মহারাজ সমস্ত শিষ্য ভক্তদের প্রশ্নের উত্তর সমাধান করতেন, সেগুলি ভিডিওগুলি আপলোড করা হয়ে থাকে ঠাকুরের নিজের মুখনিসৃত বাণীর মাধ্যমে। তো সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। জয় গুরু, জয় মা।